হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এলাম একটা ট্রান্সলেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেঙ্গলি থেকে ইংলিশ দুটো সেন্টেন্স ট্রান্সলেশনের ভিডিও। এখন ফেব্রুয়ারি মাস চলছে, দেখতে দেখতে শীতকাল চলে গেল। আর তোমরা জানো বছরের এই সময়টাতে প্রচণ্ড মশার উপদ্রব বৃদ্ধি পায়, আর এমনিতেই শীতকালে মশার উপদ্রব খুব বেড়ে যায়। তাহলে এই যে দুটো সেন্টেন্স বললাম, শীতকালে মশার উপদ্রব বৃদ্ধি পায় আর দেখতে দেখতে শীতকাল চলে গেল, এই দুটো সেন্টেন্সের আমি তোমাদেরকে ইংলিশ ট্রান্সলেশন আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা তোমরা দেখো, শীতকালে মশার উপদ্রব বৃদ্ধি পায়। এর ট্রান্সলেশনগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো স্ক্রিনে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো ট্রান্সলেশন শীতকালে মশার উপদ্রব বৃদ্ধি পায়। তাহলে শীতকালের ইংলিশ ইন উইন্টার, আর মশা মসকুইটোস, আর উপদ্রব হচ্ছে ইনফেস্টেশন হতে পারে, অথবা ইনফেস্টেশন ছাড়াও অথবা মিনেস হতে পারে। তাহলে ইনফেস্টেশন অথবা মিনেস মানে হচ্ছে উপদ্রব, আর বৃদ্ধি পাওয়ার ইংলিশ হচ্ছে ইনক্রিজেস, আর ডিক্রিজ মানে কমে যাওয়া। আর একবার দেখো স্ক্রিনে, তাহলে শীতকালের ইংলিশ উইন্টার, উপদ্রবের ইংলিশ ইনফেস্টেশন অথবা মিনেস, মশা মসকুইটোস, আর বৃদ্ধি পাওয়ার ইংলিশ হচ্ছে ইনক্রিজেস। তাহলে দেখো ট্রান্সলেশনটা কি দাঁড়াচ্ছে, ইন উইন্টার দ্য ইনফেস্টেশন অফ মসকুইটোস ইনক্রিজেস। এখানে সাবজেক্ট হচ্ছে মসকুইটোস নয়, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইনফেস্টেশন অফ মসকুইটোস। তাহলে ইনফেস্টেশনটা হচ্ছে থার্ড পার্সন, ঠিক সেরকম মিনেসটাও কিন্তু থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা কি জানি, এস যোগ হয়। সেই জন্য এখানে যে ভার্বটা আছে দেখো, ইনক্রিজ, ইনক্রিজের সাথে এস যোগ হয়েছে, ইনক্রিজেস হয়ে গেছে। এখানে আরও একটা জিনিস তোমরা দেখো, এখানে টাইম ফ্রেমটা আগে বসছে। সাবজেক্ট আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কিন্তু সাবজেক্টটা আগে বসছে না, এখানে টাইম ফ্রেমটা আগে বসছে। টাইম ফ্রেম মানে সময়, সময় হচ্ছে ইন উইন্টার। তাহলে দেখো আমি তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো, ফার্স্টে টাইম ফ্রেম মানে ইন উইন্টার, আর হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য ইনফেস্টেশন অফ মসকুইটোস অথবা দ্য মিনেস অফ মসকুইটোস, আর ভার্ব হচ্ছে এখানে ইনক্রিজেস, ইনক্রিজ হচ্ছে এখানে ভার্ব। তাহলে এই রকমের সেন্টেন্স স্ট্রাকচারে আমরা টাইম ফ্রেমটাকে আগে বসাবো, তারপরে আমরা বসাবো সাবজেক্ট। তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। তাহলে আমার ট্রান্সলেশনটা দাঁড়াতো, ইন উইন্টার দ্য ইনফেস্টেশন অফ মসকুইটোস ইনক্রিজেস, অথবা ডিউরিং উইন্টার দ্য মিনেস অফ মসকুইটোস ইনক্রিজেস, অথবা ইন উইন্টার দ্য ইনফেস্টেশন অফ মসকুইটোস ইনক্রিজেস। এবারে আমি চলে যাব আমাদের সেকেন্ড সেন্টেন্সে। তাহলে আমাদের সেকেন্ড সেন্টেন্সটা দেখো, দেখতে দেখতে শীতকাল চলে গেল। সত্যি এখন শীতকাল চলে গেছে। এই ফেব্রুয়ারি মান্থে যখন আমরা ভিডিওটা করছি, এখন হচ্ছে স্প্রিং সিজন। দেখো তাহলে এখানে শীতকালের ইংলিশ হচ্ছে আমাদের উইন্টার, আর চলে গেল গান হবে। আর হচ্ছে তাহলে এখানে দেখো সেন্টেন্স, এই সেন্টেন্স সম্বন্ধে বিশেষ কিছু আলোচনার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। এরকম এর সাহায্যে তোমরা আরও সেন্টেন্স করতে পারবে ট্রান্সলেশন। উইন্টার ইজ গান ইন নো টাইম, অথবা হচ্ছে উইন্টার ইজ গান উইদাউট এনি ডিলে। ডিলে মানে হচ্ছে দেরি, কোনো দেরি ছাড়াই আমাদের উইন্টারটা চলে গেল। সেকেন্ড প্রসেসটা দেখো কিভাবে আমি ট্রান্সলেটটা করেছি, উইন্টার ইজ গান উইদাউট এনি ডিলে। তাহলে বন্ধুরা, ফ্রেন্ডস, আজকের জন্যে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর নেক্সট ভিডিও আমি আবার নিয়ে আসবো এরকম ট্রান্সলেশনের উপরে। থ্যাংক ইউ, গুড বাই।